একে তো অভাবের সংসার, তার মধ্যে দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার খরচ বহন করতে গিয়ে একেবারেই নিঃস্ব অবস্থা গাড়ি চালক মিজানের। এরই মধ্যে তার ১৩ বছরের কন্যা সন্তানেরও ক্যান্সার ধরা পড়ায় পরিবারটি দিশেহারা। দুই ক্যান্সার রোগীর চিকিৎসা করানোর সামর্থ্য তাদের নেই। সবার মানবিক উদ্যোগই এখন বাঁচাতে পারে পরিবারটিকে। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের পাঠানো তথ্য ছবিতে মিনালা দিবার রিপোর্ট। গেল ২ বছর ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক মিজানুর রহমান। স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার সহায় সম্বল সবই শেষ। পরিবারটি জর্জরিত ঋণের ভারে। এরই মধ্যে ৬ মাস আগে অসুস্থ হয়ে পড়ে তার ১৩ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ে মিমি। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মায়ের মতোই ক্যান্সারে আক্রান্ত সেও। চিকিৎসকরা জানিয়েছেন তার কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসায় প্রয়োজন বিপুল অঙ্কের অর্থ, কিন্তু দুজনের চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই পরিবারটির। বাড়ি ঘর দুয়ার সবকিছুই বিক্রি করে দিয়েছে এই রোগের পিছনে। এখন পুরো পরিবার অসহায়। মায়েরও যে অসুখ ধরছে, শরীরেরও সেই অসুখ ধরছে। ওই যে যেনা জায়গা জমিন আছে সেনা সব কোনায় বিক্রি করিয়ে চিকিৎসাবাদী করছে। এই ব্যয়বহুল চিকিৎসা করতে গিয়ে তারা নিঃস্ব হয়ে গেছে। এই গরিব মানুষের পক্ষে এই বিশাল ব্যয়বহুল চিকিৎসা করা আদৌ তাদের পক্ষে সম্ভব নয়। যেটুকু তাদের বিষয়ে সহায় সম্বল ছিল সেটা তারা খরচ করে নিঃস্ব হয়ে গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের উত্তর রাজীবপুর গ্রামের বাসিন্দা শেফালী বেগম ও তার মেয়ে শাহি ফারজানা মিমিকে বাঁচাতে লাগবে অন্তত ২০ লাখ টাকা। আমার শুধু হাত পা ব্যথা করে, মাথা ঘুরে, সবসময় জ্বর আসে। আমার বাঁচতে ইচ্ছা করে, আমারও পড়াশোনার ইচ্ছা করে সবার মতো পড়াশোনা করতে। দুজনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা চেয়েছে পরিবারটি। আমার স্বামী একটা প্রতিষ্ঠানে ড্রাইভিং করে, অল্প বেতন পায়। এই টাকা দিয়ে আমার মেয়ের কোনো চিকিৎসা এবং আমার কোনো চিকিৎসাপাতি হচ্ছে না। আমরা এই বিদায় সবার কাছে সাহায্য চাইতেছি। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিত্তবানদের পাঠানো অর্থনৈতিক সহযোগিতা বাঁচাতে পারে ক্যান্সার আক্রান্ত মা মেয়ের জীবন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।